15 বছর অনেক পিঠ দেখিয়েছো। হুম ফেলানির লাশ ঝুলেছিল, তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো। হুম হুম। নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখাবার সময় নাই। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইটস নট ফর কিলিং পিপল, ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে দুটো মারো। এবং হ্যাঁ, না এক্স্যাক্টলি, আপনি এখনো রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন হ্যাঁ হ্যাঁ। বিজিবি অন্য একটা রূপে বর্ডারে ছিল। জি। উপদেষ্টার সময় ভালো আছেন না উপদেষ্টা থাকার আগে ভালো ছিলেন, যদি আমরা 1 বছর ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। উপদেষ্টা থাকার আগে আমি একজন সাধারণ নাগরিক বা আপনাদের সাথে ছিলাম। 15 বছর আমি তো বলতে গেলে এমন কোনো টিভি নেই যেখানে উপস্থিত হয়নি। লেখালেখি ছিল আমার বহু বিষয়ে। এখন যেটা হচ্ছে যে এখন যেভাবে আগে বলতাম সেভাবে আমি বলতে পারছি না, বিকজ আমরা আই এম আন্ডার ওথ। হুম হুম একটা ওথের মধ্যে আছি। অনেকে মনে করেন যে আমি চেপে যাচ্ছি, হুম। অ্যাকচুয়ালি চেপে যাচ্ছি না। যেহেতু আমি একটা ওথ নিয়েছি, সেই ওথের মধ্যে থাকাতে যে কেউ অনেক কিছু আহ, আপনি জিজ্ঞেস করলে হয়তো আমার পক্ষে সেগুলো ওইভাবে বলা সম্ভব না যেগুলো আগে বলতাম। তো এইটা কি? ডেফিনেটলি সেটা সেই দিক থেকে যদি আমি বলি, হুম হুম। একদিক থেকে ফ্রি ছিলাম, এখন একটু শৃঙ্খলাবদ্ধের মধ্যে আবার পড়েছি। তবে আরেকটা জিনিস যে আমি খুব প্রাউডলি বলতে পারি বা প্রাউড ফিল করছি, আই এম ট্রাইং টু কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর মাই কান্ট্রি ডাইরেক্টলি। এটা একটা আমি মনে করি এভরি ডে আমি যতটুকু করতে পারি আই ফিল ভেরি গুড, যে আমি এটাই আমার প্রাপ্য মনে করি। এবং আপনাদের দোয়ায় হয়তো আমি আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু ডু আমার মন্ত্রণালয় গুলো দুটোতেই। জেনারেল সাখাওয়াত, আপনি শুধু একজন মানে অবসরপ্রাপ্ত সৈনিকই নন, আপনি একজন একাডেমিকও বটে, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান। আপনার প্রতিটা শব্দই আপনি আসলে নিশ্চয়ই হিসাব করে ব্যবহার করেন। সেই জন্য আমি জানতে চাইতেছি যে আপনি যে ট্রাইং টু বলতেছেন, সেইটা কি আহ, মানে আপনার তো করতে পারার কথা, আপনি চেষ্টা করতেছেন, কোনো এক জায়গায় গিয়ে আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারতেছেন না, এরকম মনে হচ্ছে না? মানে এটা শুধু ফিগার অফ স্পিচ? না না, আমার মন্ত্রণালয় কিন্তু আমি একদম নন ইন্টারফারেন্সের মধ্যে আছি একদম। ওকে ওকে। দ্য ওয়ে আই ওয়ান্ট, দ্য ওয়ে আই, আমি যেভাবে হুম আমার প্রজ্ঞা বলে, আমার যেভাবে আমার বিট অফ হুম অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যা বলে, হুম। আমি সেটুকু করছি। নিজে আমাকে কেউ গাইড করছে না এবং আমাকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। অফকোর্স জবাবদিহি করতে হবে যখন ইট কামস টু একটা কালেকটিভ ডিসিশনে। ওকে। যেমন যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি অ্যাটলিস্ট এই 2 মাসে আমার এই দুটি মন্ত্রণালয়, একটি একটি হয়তো একটু হালকা মন্ত্রণালয়, কিন্তু যে বড় হুম মন্ত্রণালয়, আমি চেষ্টা করেছি যে এইখানে যে সাগর চুরি বলবো না, মহাসাগর চুরি হয়তো হুম। হতো, সেটাকে অ্যাটলিস্ট পুকুরে নামিয়েছি। হ্যাঁ, মহাসাগর থেকে আমি পুকুর? মহাসাগর থেকে পুকুরে আমি বলবো না যে 100% আই এম সাকসেসফুল, তো ম- কিন্তু যেগুলো হয়ে গেছে, হুম পুকুর চুরি যেগুলো হুম। প্রজেক্ট এখন চলছে, সেখানেও কিন্তু চেষ্টা করছি যাতে চুরিটা ধরা যায়। এবং ওকে। এমনকি আজকে আমি একটা 7 সদস্যের, সরি 5 সদস্যের, আজকে 1 সপ্তাহ ধরে নেগোসিয়েশন করে আজকে একটা চাইনিজ ওয়ার্কের প্রায় 5% কমিয়েছি। ওকে। তো তো ওইটুকু তো আমি মনে করি যে এটা বড় কন্ট্রিবিউশন ইন সেন্স। আপনি? এমন এমন একটু শেষ করি, জি। মানে এই রকম করাপশন, মানে আমরা বাইরের থেকে মনে করতাম, হুম কিন্তু এই রকম করাপশনে পুরো সিস্টেমকে হুম। ফেলে গেছে যে এটা এমন ডিফিকাল্ট যে এখন সন্দেহ হয় যে কে ঠিক কে ঠিক নয়। আহ, না, খুবই মানে খুবই এটা, ডিফিকাল্ট। না না, এটা আসলেই আসলেই মানে আমাকে আমার 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 বন্ধু স্থানীয়রা যারা সরকারি চাকরিতে আছেন তারাও বলেছেন যে আসলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবে কোথায়, এরকম একটা অবস্থা। আমি আপনি কেমন আছেন প্রশ্নটা থার্ড টাইম এক্সটেনশন করি, যে আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ভালো ছিলেন না এখন ভালো আছেন? দুটো দু রকম। স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় 7 কি 8 দিন ছিলাম। হুম ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুম সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অ্যাবসলিউটলি ডিমোরালাইজড একটা পুলিশ ফোর্স, হুম হুম একদম ভাঙা অবস্থায়, হুম যারা তাদের আইজিপির কথাও শুনতে চাচ্ছিলেন না। হুম তাদেরকে আমি অন্তত 2-3 ঘন্টা কথা বলে তাদেরকে
আমি কনভিন্স করতে পেরেছি যে ইউ আর পুলিশ অ্যান্ড ইউ আর রিকোয়ার্ড ইন দিস কান্ট্রি। আর আপনারা ডিমোরালাইজেশন ডেফিনেটলি, কারণ যে কাজের মধ্যে আপনারা ছিলেন, যা করেছে সেটা অবশ্যই নিন্দনীয়, শুধু নিন্দনীয় নয়, বা অনেকে হয়তো আপনাদের উপরে সেই ধরনের আমি বলবো যে হয়তো ক্রোধও আছে। বাট বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন ইউনিফর্ম, আপনারা যতদিন ইউনিফর্মে আছেন, পুলিশ ফোর্সে আছেন, ততদিন আপনারা আপনাদের কর্তব্য করতে হবে। তার ভিতরে কে বেশি অন্যায় করেছে এইরকম যদি পাওয়া যায়, ডেফিনেটলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি হয়তো অতিরঞ্জিত করে একটুও বলছি না, আমার তো ছবিও আছে। এই কথা যখন পুরো তাদের কথাগুলো শুনলাম, আমি যখন তাদের কথা, আমার কথা শুনলো, তারা এক বাক্যে বলল যে স্যার আমরা কালকের থেকে যে যার জায়গায় ডিউটি করতে যাচ্ছি। এবং শেষ করার পরে দুজন আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্নাকাটি করলো যে স্যার আমাদেরকে কেউ গাইড করেনি, আপনার মতো কোনো লোক যদি থাকতো তখন যদি গাইড করতো, হয়তো আমরা আমাদের দ্বারা অনেক যে অন্যায় হয়েছে, যে ভুল হয়েছে, সেটা স্যার, হতো না। আপনার 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 এই কথা শুনে একটু হাসি পায় নাই? পুলিশ যদি কাউকে গাইড করার কথা বলে, পুলিশ তো বেবি সিট করার জিনিস না, তাই না? না না, ওখানে আপনাকে একটা বলি। জি, আমার আমার সামান্য যে অভিজ্ঞতা জি। ডাইরেক্টিং দ্য ফোর্সেস, ওদের একটা ক্ষোভ ছিল হুম, যে আমাদেরকে কেউ, মাঠে আমাদের সাথে কেউ ছিল না। হুম, আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার 4 তারিখে বললেন আপনার সোলজারদের হুম, ডু নট ফায়ার এন্ড ডু নট গো এগেনস্ট ইউর পিপল, হুম। এইরকম আমাদের বলার কেউই ছিল না। আমরা এক ধরনের আহ, মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানানো হয়েছিল। রাইট। দানব থেকে এখন মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন, কিন্তু ইনশাল্লাহ আইল ট্রাই লেভেল মাই লেভেল বেল। তো কিন্তু এইটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল। ও, সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আপনার বিজিবি। হুম, হুম, আপনি নিশ্চয়ই জানেন আমি বিজিবিকে একটি কথাই বলেছি যে 15 বছর অনেক পিঠ দেখিয়েছো, হুম, ফেলানির লাশ ঝুলেছিল, তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো, হুম, হুম। নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখাবার সময় নয়। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইটস নট ফর কিলিং পিপল, ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে দুটো মারো। এবং হ্যাঁ না, এক্স্যাক্টলি, আপনি এখনো রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন হ্যাঁ, হ্যাঁ। বিজিবি অন্য একটা রূপে বর্ডারে ছিল, সেই থেকে এখনো তারা ওইরকমই আছে। তো এই চ্যালেঞ্জ গুলো ছিল, আরো চ্যালেঞ্জ ছিল, আহ, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। আই সেড ওকে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো, ইউনিফর্ম বদলাই দিব। আপনার পুলিশ কমিশন, হুম, হুম। ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে। তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না, আমাদের একটা ওকে। কমিশন হোক। হ্যাঁ, আমার ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নিব, ওনারা আমাদের লুক আফটার করবে, আমার ওনারা আমাদের বিচার করবে রাইট। সবকিছু। আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন, নাকি আপনি না, আপনাদের ওই সময় তো আমি এই কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি হ্যাঁ, যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে, ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই। হুম, হুম, তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, হুম, হ্যাঁ, লোকজনকে আপনার ফেস করুন, হুম, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস। তো ওকে, এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি। জি, কারণ 15 বছরে আমি যাদের সাথে ছিলাম, হুম, হুম, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, 15 বছরে এভরিবডি ওয়াজ দেয়ার ম্যান, ওকে, এভরিওয়ান। এখন আমার সেই কথাটা অনেক লম্বা 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 কথার মতো ছিল। সেই কথাটা আহ, আহ, আমি কি বলবো, আপনি তো মিডিয়াতে আছেন, আমার বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি, জি, বিভিন্ন মিডিয়াতে। জি, আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে। আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো,
তাই না, আমি এই ব্যাপারে 2018 সালে আমার আমার আমি আমার আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে, কিন্তু আমি মনে 18-19 করি কোটি আপনার কাছে কি মনে 18-19 কোটি হয়, লোকের মুখে তো মুখ রাইট, থেকে কিন্তু আপনার কাছে কি আমি মনে তাদের হয়, মন থেকে জি। আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য না বলার জন্য, নাকি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, হুম হুম আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, হুম বিশেষ করে হুম উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে। হয়তো অনেকে শুনেই নেই আমি কি বলেছি। সেইটাই হয় আর কি, তো বেশিরভাগ সময়, তো বেশিরভাগ এনিওয়ে সময়। এনিওয়ে আই ফরগটন দ্যাট। রাইট। আমার না না, ঠিক আছে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ